মানুষের জীবনে সময় অত্যন্ত ঠুনকো। কখন কার জীবনে কোন জিনিস বাঁক বয়ে নিয়ে আসে তা আমরা কেউই নির্ধারণ করতে পারি না। সকাল থেকেই অন্য সমস্ত দিনের মতোই দিনটা আমাদের আরম্ভ হয়েছিল। তবে সুদীপ্ত মনে মনে অন্য কিছুই ঠিক করে রেখেছিল। আর আজকের এই জিনিসটা আমার কাছে কিন্তু একটা বড় সড়ো সারপ্রাইজই ছিল। তবে এই সারপ্রাইজটার প্ল্যানিং অনেক দিন ধরে হতে হতে মাঝখানে বন্ধই হয়ে গিয়েছিল। তবে এদিন হঠাৎ করেই আমাকে বলল, তুই রেডি হয়ে নে, আমরা কেনাকাটা করতে যাব। তবে কিসের কেনাকাটা সেটা আমি এই জিনিসটা কিনতে যাওয়ার মিনিট 15-20 আগে জানতে পারলাম। এই আনন্দ আর রাখে কে? আমার চাইতেও বেশি আনন্দ না আমি ওর চোখে দেখতে পেয়েছি, আর দেখতে পাই। জানেন তো, কেনই বা দেখব না বলুন? এই দিনটা তো একটা সময় আমি পার করে এসেছি। জানি না ভাগ্যে কোনো দিন আবার এই দিনটা আমার জীবনে ফিরে আসবে কি না। নিজের কষ্ট করা উপার্জনের পয়সায় কেনার যে এক স্বাচ্ছন্দ্য, এক ভালোবাসা অনুভূতি, তা কাউকে কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, আবেগে অনেক আবোল তাবোল কথা তোমাদের সঙ্গে বলে যাচ্ছি। আজকে আমাদের ঠিক করা হয়েছে একটা ড্রেসিং টেবিল কিনতে যাওয়া হবে। এর আগে যখন টিভি কেনা হয়েছিল, একটা শর্টস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ যখন ড্রেসিং টেবিলটা কিনতে গেলাম, সাথে করে একটা লং ভিডিও করে ফেলি। কিন্তু ওই যে শর্টই হয়ে গেল, মাত্র 2 মিনিট সামথিং সেকেন্ডের ভিডিও তৈরি করেছিলাম। এই যে ড্রেসিং টেবিল আনা হয়ে গেছে, আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছ টিভি। অনেক শখের হয় এই জিনিসগুলো, তো এখনও সব কিছু সাজানো গোছানো হয়নি। সুদীপ্তই বসে পড়েছে সাজাতে গোছাতে। ও ভীষণ খুশি, আজ আমার চাইতেও বেশিও খুশি। তোমরা আমাদের আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই সুখে দুঃখে দুজনের হাত শক্ত করে ধরে এইভাবেই সংসার জীবনে এগিয়ে যেতে পারি।